যারা গৌসুল আজমকে মহব্বত করে বাবাজি তারা খাজা মঈনুদ্দিনকে পাবে। জোরে বলেন। যারা গৌসুল আজমকে যারা বাবা মহব্বত করে তারা বাবা নিজামউদ্দিন আউলিয়াকে পাবে। যারা বাবা গৌসুল আজমকে মহব্বত করবে এই বাবাজি হযরত সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি পাওয়া যাবে। এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা গৌসুল আজমকে মহব্বত করলে পরে বাবাজি তারা মাসলাকে আলা হযরতকে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গৌসুল আজমের বয়স বাবা তখন 6 বছর। আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি মায়ের গর্ভেতে এগুলো সবই জেনেছেন জানেন শুনেন। মায়ের গর্ভেতে কত পারা কোরআন মুখস্থ ছিল? জি 18 পারা, তাই না? যখন তিনি মক্তবে 30 পারা হাফেজ হলেন উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা আব্দুল কাদের তোমাকে যেতে হবে বাগদাদে মুফতি হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, কারি হওয়ার জন্য। জোরে বলেন। আমার গৌসুল আজম বলছে মা ও মা জাননী আমি যাব তো যাব কার সঙ্গে? বাগদাদে। ঠিক না? উম্মুল খায়র ফাতিমা বলছে এ বেটা আব্দুল কাদের জিলানী তবে শুনো গো আমাদের পাশে কার এলাকায় এক দল কাফিলারা তারা যাবে বাগদাদে। ও বেটা তুমি তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নাও তারপরে তোমরা চলে আসবে। এ বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পরে গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা ফজরের নামাজ পড়ার পর ওই কাফিলাদের সঙ্গে দেখা করার জন্য বাবা আপনার সকালবেলা বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পরে টুক 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 করে বাবাজি চলতে লেগেছে। বাবা চলতে চলতে একটা বাবা দোকানের সামনে উঠেছে। আমার গৌসুল আজমকে বাবাজি খুব খিদা লেগেছে। আমার গৌসুল আজম বলছে গো দোকানদার আমাকে দুটি খেতে তো হবে নাকি? দোকানদার বলছে ও ছেলেটা কেন খেতে দেব না? আমি তো দোকানটা খুলেছি বিক্রি করার জন্য। আমি তো দোকানটা খুলেছি বিক্রি করার জন্য, কেন খেতে দেব না? বাবা দোকানদার বলছে ছেলে তোমার কাছে যদি পয়সা থাকে আমি তোমাকে খেতে দেব। গৌসুল আজম বলছে গো দোকানদার আমার কাছে কোনো পয়সা নাই, পয়সা নাই। আমার গৌসুল আজম বলতেছে এ দোকানদার তবে শোনো 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 তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। বলে কি? আপনার দোকানের সামনে ডিম ভাজা আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে, চিকেন আছে। এ দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকানদার বলছে এই পাগল হটো এখান থেকে, ভাজা ডিম থেকে কোনদিন মুরগির বাচ্চা হয়? আমার গৌসুল আজম বলতেছে এই দোকানদার ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈরি করতে পারি তাহলে তুমি কি দোকানে খাবার ফ্রি করবা? দোকানদার বলছে ঠিক আছে তাই করব। দেখান আপনি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা। আমার গৌসুল আজমের বয়স কত বাবা? 6। হাতে ডিম সিদ্ধটা নিয়েছে। নেওয়ার পরে বাবাজি আসমানের দিকে হাতটা তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে বলছে কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার গৌসুল আজম বাবা যখন বলেছে বাবা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকানদারটা বলতেছে বলো গো ছেলেটা তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছো, আচ্ছা বলো না তোমার নাম কি, বাড়ি কোথায়? আমার গৌসুল আজম বলতেছে আমার বাড়ি হলো জিলান শহরে, আমি পবিত্র রমজান মাসে জন্মগ্রহণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজানের যখন একটা রোজা একদিন
একদিন হয়েছে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, আমার গাউসুল আজম পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে দোকানদার আমি হলাম সমস্ত ওলিদের নেতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি আমরা সত্যের পথে থাকতে চাই না মিথ্যার পথে? এটি সত্য বলেন। সত্যের পথে থাকতে চাই। যেই সত্যের পথ ছিল হযরত উমর ফারুক, যে সত্যের পথ ছিল হযরত আবু বকর সিদ্দিক, যে সত্যের পথ ছিল হযরত ইমাম হাসান হুসাইন, যে সত্যের পথ ছিল হযরত বেলাল, যে সত্যের পথ ছিল বিরাদর ইসলাম হযরত উসমান গনি, যে সত্যের পথ ছিল বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, সমস্ত আল্লাহর ওলিগণ আমরা সুন্নিরা হতে চাই ওই দল। জি আসুন বাবাজি মুসলমান আমরা সকলে জানো আল্লাহর ওলিদেরকে যেন মুহাব্বত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার গাউসুল আজম তিনি বাবাজি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। জোরে বলে এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর ওয়াহাবিরা বলে যে গাউসুল আজম কাহরে কিছু পাওয়ার নাই। জোরে করে নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। আরে গাউসে পাকের পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। খাজা গরিবে নামাজের পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। যে খাজা গরিবে নামাজ আনা সাগরের সমস্ত পানিকে লোটাতে আটিয়ে নিয়েছিল, এই পাওয়ার দিয়েছিল আমার আল্লাহ। ঠিক না বাবাজি? চলুন আমার গাউসুল আজম তিনি যখন ওই আপনার কাফিলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, টুকটুক টুকটুক করে বাড়িতে আসলো। আসার পরে মাকে বলছে মাগো কাল সকালবেলা আমাকে যেতে হবে বাগদাদে ওই কাফিলাদের সঙ্গে। তো তিনার মা শিক্ষা দিয়েছে কি? বলছে বেটা ও মা খাল ভালো করে শুনেন, বলছে বেটা ও বেটা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দিই। বলে কি কথা? বেটা তুমি বাগদাদে যাচ্ছ, কোনো আপাত বিপদ পড়লে পরে মিথ্যা কথা বলিও না। জোরে বলেন। উম্মুল করিম ফাতিমা বলতেছে বেটা আব্দুল কাদের জিলানী তবে শোনো গো শোনো, মিথ্যা কথা বলবে না। তোমার গর্দন যদি চলে যায় জীবনে মিথ্যা কথা বলো না। আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চাদেরকে শিখায় বাবা চুরি চামারি করতে। আর ফাতিমা তিনি বলছে বেটা গো ও বেটা তবে শোনো শোনো শোনো, তোমার গর্দান যদি চলে যায় তবুও তুমি মিথ্যা কথা বলবে না। বাবাজি আমার আব্দুল কাদের জিলানী বলতেছে বলো আম্মা জান ও আম্মা জান জীবনে কোনোদিন মিথ্যা বলবো না গো মা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। এ বাবাজি আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবির বগলের তলে বাবা একটা ছোট্ট করে পকেট করে দিল। ওই পকেটের ভিতরে বাবা 40টা দিনার ভরে দিল। 40টা দিনার মানে কাঁচা পয়সা বাবাজি পকেটে ভরে দিয়ে সেলাই মেরে দিল। বেটা আব্দুল কাদের জিলানী তোমার যখন প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে খরচা করবে। বেটা গো যাও যাও যাও। সকাল হয়ে গেল, কাফিলারা বাবা আসলো। বাবাজি কাফিলাদের সঙ্গে বাবা আপনার চলতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে চলতে বাবাজি মুসলমান অনেকক্ষণ যখন কাফিলাদের সঙ্গে চলা হলো, আমার গাউসুল আজম চাই কাফিলারা শোনো গো, তোমরা শুনে রাখো এক জায়গাতে বসে আরাম বিশ্রাম করব, দিয়ে আরাম বিশ্রাম করার পরে আবার বাগদাদের দিকে যাব। সব কাফিলারা বাবাজি জিনিসপত্রকে নামিয়ে আরাম করছে। আমার গাউসুল আজম একদিকে বসে বসে আল্লাহর জিকির করছে। জোরে বলে কি বলছে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরে যাদের দিলে আছে
আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জরালেন আল্লাহ জিকির করছে গসরাজাম বাচ্চা ছেলে আর এদিকে কাফিলারা আরাম করছে এক দল ডাকাতেরা বাবা এসে উপস্থিত ডাকাত এই তোমাদের কাছে যা যা আছে সব বের করো বলছে কেন বলে আমরা ডাকাত তোমাদের কাছে সব জিনিসপত্র চুরি করতে এসেছি বলে তাই নাকি বললেন হ্যাঁ বাবাজি সবারই বুকে আপনার বন্দুক থেকে সব মালপত্রকে কেড়ে নিয়ে বাবা এ সোনা মানিকের সমস্ত বাবা আপনার কাফিলাদের বাবা যত যা ছিল সবকে চুরি করে নিয়েছি বেরাদার আমার গৌসুল আজমের দিকে এক পা দুপা করে যাচ্ছে এ ছেলে তোমার কাছে কি আছে বের করো বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আমার গৌসুল আজম বলতেছে বলো গো ডাকাতের দলের আমার কাছে 40টা দেনার আছে জোরে বলুন না সুবহানাল্লাহ ডাকাতের দলেরা বাবা আপনার সাজ করলো বাবাজি ধুরে ধুরে পাওয়া গেল না বলতেছে তোমার কাছে কত টাকা দেনার আছে আমার গৌসুল আজম বলছে 40টা দেনার বলে কোথায় আছে কিন্তু সেটা বাবা কিনতে বলে না আমার খোঁজ করতে লাগলো বাবা খোঁজ করতে করতে কোন মতে টাকা পেল না আমার গৌসুল আজমকে ধরে নিয়ে বাবা ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো ডাকাতের সর্দার কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে এ সর্দারেরা তবে শোনো গো শোনো এ বাচ্চাটা আমাকে আমরা এনার কাছে টাকা নিতে চাই কিন্তু এই বাচ্চাটা জীবন দিতে চাই না বাচ্চাটার কোথায় আছে না আছে আমরা তো দূরে দূরে পাই না ডাকাত বলতেছে এই ছেলেটা তবে শোনো না তোমাদের কি একটা কথা বলে দি এই ডাকাতেরা তবে আমি মিথ্যা কথা নয় আমি গৌসুল আজম বলে দিলাম আমার পকেটের তলায় একটা পকেট আছে ওই পকেটে 40টা দেনার আছে জোরে বলুন না সুবহানাল্লাহ ডাকাতের সর্দার বলছো ছেলে তুমি কেন মিথ্যা কথা বললে না তুমি তো লুকিয়ে নিতে পারতো আমার গৌসুল আজম বলছো গো ডাকাতেরা তোমরা শুনে নাও আমার মা জননী আমাকে মিথ্যা বলতে মানা করেছে তার জন্য আমরা মিথ্যা বলি না সত্য কথাই বলি যারা বলে সুবহানাল্লাহ আচ্ছা বাবা আমরা সত্য কে বলি একটু হাত তুলে দেখান তো সত্য পথে সুবহানাল্লাহ সত্য পথে চলবেন হক পথে চলবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এখনকার মহিলাদেরকে দেখা যায় বাবাজি মেলাতে যাচ্ছে তো আপনার মাথার চুলগুলো খোলামেলা মেলা যাচ্ছে পুরুষদেরকে চুল দেখাচ্ছে মেলা যাচ্ছে আপনার পুরুষদেরকে পিঠ দেখাচ্ছে মেলা যাচ্ছে আপনার কিনা ছেলেদেরকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে আজ দেখো আজকে মহিলাদের খারাপ দেশের জন্য আজকে যুবকেরা খারাপ হয়ে গেল আজ এই মহিলাদের জন্য এখন 15 বছর মেয়েদেরকে দর্শন করতেছে বুঝতে পেরেছেন এই খারাপ দেশ কেনার জন্য এখনকার মহিলাদের পোশাক রে ভাই চাল জামা পড়েছে সব বোঝা যাচ্ছে আমার আল্লাহ বলতেছে ওই বিটিকে যারা জন্ম দিয়েছে মরার পরে বাপও যাবে জাহান্নামে বিটিও যাবে জাহান্নামে মাও যাবে জাহান্নামে জান্নাত তো সোজা নয় শুধু বোরখা পিলে পরে জান্নাতি হওয়া যায় না বোরখার সঙ্গে দিল রাখতে হবে খাতুন জান্নাতের সাথে তাইলে পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক বাবাজি মুসলমান আসুন তোমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানি বলতেছেন বলে এই ডাকাতের সর্দার শোনো আমার মা আমাকে জীবনে মিথ্যা কথা বলতে মানা করেছে সত্য কথা বলেছে এই ডাকাত বলতেছে বলে ছেলে তুমি এত বেলা ছোটবেলাতে সত্য কথা বলছো আমরা আর জীবনে কোনোদিন ডাকাতি করব না চুরি করব না তোমার হাতে বায়াত হয়ে আমরা সকলে মুসলমান হয়ে গেলাম জোরে বলো সুবহানাল্লাহ এই হচ্ছে আমার গাউসে পাকের পাওয়ার